ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আমাদের বাড়িতে যেহেতু সত্যনারায়ণ পুজো ছিল, তোমাদের তো বলেইছিলাম, তো সকাল সকাল আমি পুজোর জোগাড় সব করে নিয়েছি। সেগুলো করার সময় কোনো ভিডিও করতে পারিনি, একা হাতে সব কিছু। তো আমি পুজোর দিক সামলাচ্ছিলাম আর মা রান্নার দিক। তো তারপরে সুদীপ্তদা চলে এসেছিল পুজো করতে, আর বাবা এখানে দেখতে পাচ্ছ সিন্নি মাখাতে হেল্প করছে। আর এখানে আমার কাকিমাও পুজোর জোগাড়েও হেল্প করছিল। তো বেশ মজাই হচ্ছিল। আর রান্নার ওখানে গিয়ে একটুখানি ভিডিও করবও ভেবেছিলাম, কিন্তু সেসব না কিছুই করা হয়ে ওঠেনি। তো পুজোর সময় অনেক কিছু প্ল্যানও করে রেখেছিলাম, এটা পরবো সেটা পরবো, বাট কিছুই করা হয়ে ওঠেনি, কারণ মায়ের আমার দুজনেরই স্টিল শরীরটা একদম ভালো যাচ্ছে না। আর আমাদের বাড়িতে একটা নতুন শিব ঠাকুরেরও পুজো হবে বলা হয়েছিল। আর এই হলো আমাদের পাশের বাড়ির দুই বোন, এরা দুজনে পুজোর জন্য সেজেগুজে চলে এসেছিল। আমাদের বাড়ির এই সত্যনারায়ণটা প্রত্যেক বছরই অক্ষয় তৃতীয়া উপলক্ষে হয়ে থাকে। অক্ষয় তৃতীয়াতে আমাদের বাড়ি গৃহপ্রবেশ হয়েছিল। তো আমাদের যেহেতু ভীষণ স্ট্রাগল লাইফ ছিল, সেই কারণে মা এই দিনটা আমাদের বাড়ির জন্মদিন উপলক্ষে সত্যনারায়ণের পুজো করে। আর এই পুজোর জন্যই বাড়িতে তোমার মাছ, ডাল, বিভিন্ন রকমের আয়োজন হয়। তোমরা হয়তো দেখতেও পাবে, অদ্ভুত লাগবে যে কেন মাছ হয়েছে, বাট হ্যাঁ, এখানে আমাদের মাছ করে। আর মানে ছোট করে অনুষ্ঠান করে কিছু পাড়ার লোক বা আমাদের কিছু আত্মীয় স্বজন সবাই মিলে ছোট করে করা হয়। আর এখানে নতুন আমাদের পুরনো শিব ঠাকুরটা বটগাছের গোড়ায় দিয়ে দেওয়া হবে, আর এই নতুন শিব ঠাকুরটা আনা হয়েছিল। এই শিব ঠাকুরটাও আমাদের ওই জন্য পুজো করতে দেওয়া হয়েছিল। আর সেদিন পুজো মানে যেহেতু সেই দিনটা খুব ভালো ছিল, এবারে অক্ষয় তৃতীয়াটা, সেই সকালবেলা 10:30-11টায় পুজো শুরু হয়েছিল, আর ঠিক দুপুরবেলা 2-2:30 অবধি আমাদের বাড়িতে পুজো হয়েছিল। তো খুবই হেক্টিকই গেছিলো, বাট ভীষণ ভালো লেগেছে, এত সুন্দর করে পুজোটা হয়েছে। আর আমি পুজো আর্টটা জানো তো ভীষণ ভালোবাসি। ঠাকুর সবার মঙ্গল করুক, এটাই আমি চাইবো। সবার শরীর ভালো রাখুক, সবাইকে সুস্থ রাখুক, আর আমাদেরও ভালো রাখুক, সবার সংসারে শান্তি দিক, আমাদেরও সংসারে শান্তি দিক। এই কামনা নিয়েই আরও দিনগুলো, বাকি যে দিনগুলো আসছে সেই দিনগুলো এগিয়ে যেতে পারি, এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করব। এখানে সত্যনারায়ণের যে একটা ব্রত কথা হয় সেটা হচ্ছিল, আর তারপরেই হোম শুরু হবে। চুপ।
এই জন্মদিন উপলক্ষে এখানে ঠাকুরকে দেওয়া হয়েছে ভাত, এখানে রয়েছে বেগুন ভাজা, শাক ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, আর রয়েছে এখানে ডাল, এখানে এঁচোড় আলুর তরকারি, এখানে মাছ আর চাটনি, পায়েস, আর এখানে জল। এটাই আমরা ঠাকুরকে নিবেদন করলাম। তারপর একে একে সবাই খেতে বসে পড়া হয়েছিল। প্রথমে বনুরা খেয়ে নিয়েছিল, তারপর কাকিমা খেয়েছিল, তারপর আমরা সবাই খেয়ে নিয়েছিলাম। আর সন্ধেবেলাতে কাকু এসেছিল, তারপর আমার শাশুড়িমাও এসেছিলেন, আর সৌমও এসেছিল, আরও বাড়িতে ছিল। আর প্রথমে দেখানো হয়নি তো, বাড়িতে না পুজো উপলক্ষে এই রকমভাবে সুন্দর করে সাজানো হয়েছিল। এইটা পুজোর পরেই আমি দেখিয়েছি। তারপরে দুপুরবেলা আরও মালা কিছু ছিল, সেটা আমি এখানে ডেকোরেট করে দিয়েছিলাম। আর এখানে আমার দাদুকে, প্রত্যেকটা ঠাকুরকে মালা পরানো হয়েছিল। আমার দাদুর ফটোতেও একটা মালা পরানো হয়েছিল। ওখানে আমার বাবার ঠাকুমা রয়েছে, সেখানে মালা পরানো হয়েছিল। মানে সুন্দর করে সাজানো হয়েছিল আর কি। সারাদিন পর আর কি আমরা ভীষণই ক্লান্ত। তারপর কাকু আর সৌম্য এসেছিলো, দিয়ে একটুখানি আড্ডা ফাড্ডা দেওয়া হচ্ছিল, ভালোই লাগছিলো। দিয়ে তারপর ওরা আবার বাড়ি যাবে, তাই জন্য তাড়াতাড়ি ওদেরকে ছেড়ে দেওয়া হয়েছিল। তারপর আমরাও একটুখানি বেরিয়েছিলাম। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট এগুলো করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।